নবী আমার বলেন, যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমানও নাই। এটা কি আপনার আমার কথা না নবীজির কথা? সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নামাজ পড়তেই হবে, নামাজ নিয়ে কোনো অবহেলা করা যাবে না। এই জন্য ফজরের 2টি রাকাত নামাজ আল্লাহ তাআলা আদি পিতা হযরত আদমের জিন্দেগি থেকে দান করেছেন। আমাদের দেশে তাবলিগ জামাত নামক একটা অহিংস প্ল্যাটফর্ম ছিল। এক প্লেটে খেতে বসতো, গোস্তের টুকরাটা ভেঙে 4 ভাগ করে পাশের 3 ভাইকে বড় 3টা টুকরা দিয়ে নিজেরটা ছোট টুকরা নিত। নিজে কম খেয়ে নিজের ভাইকে বেশি খাওয়াতো। নিজে কষ্ট করে অন্য ভাইয়ের জুতা সোজা করে দিত, টয়লেট পরিষ্কার করে দিত। নিজের খেয়ে নিজের পরে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যারা মানুষকে দিনের কথা, কোরআনের কথা, নামাজ কালামের কথা, পর্দা পুজিদার কথা শোনাইতো। যাদের থিম হলো একরামুল মুসলিমিন। তাবলিগের 6টা থিমের মধ্যে একটা থিম হলো একরামুল মুসলিমিন, মুসলমানের উপকার করা। সেই মানুষের হাতে আমরা গত পরশুদিন দেখলাম তরতাজা 4টা লাশ পড়ে গেল। কিয়ামতের আলামত। যাকে মারা হবে সে জানবে না যে তাকে কেন মারা হচ্ছে, আর যে মারতেছে এই মারনেওয়ালাও জানবে না যে কেন মারছে, আর যিনি মরবেন তিনিও জানবেন না যে উনি কেন মরতেছে। এই 4 জন ভাইকে যারা মেরেছে, এরা ওই 4 জনকে আগে থেকে কেউ চিনত না, অথচ ওই মানুষগুলোকে মেরে ফেলে দিলাম আমরা। আচ্ছা, 2-1টা চর মেরে থেমে যাও। একটা মানুষের জীবন কেড়ে নেওয়া, তাও মাথায় দাড়ি টুপি ইসলামী পোশাক পরে, তাও আবার কোরআন সুন্নাহর কথা বলে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, কোনোভাবে হতে পারে না। কিয়ামত অতি সন্নিকটে চলে এসেছে। মূল কথা হলো, প্রিয় বন্ধুরা আমার, আজ আমাদের সর্ব অঙ্গে ব্যথা, মলম দেব কোন জায়গায়? সেজন্য আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে অতি সংক্ষিপ্ত করে ছোট্ট একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আপনাকে আমাকে নামাজের জন্য আহ্বান করেছেন, কারণ একজন মানুষের নামাজ যখন ঠিক হয়ে যাবে তার দুনিয়া আখিরাত ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিজে নামাজের কথা বলেছেন 82 বার। সুবহানাল্লাহ বলবেন না? একবার বললেই ফরজ হয়ে যেত, 82 বার বলা দরকার ছিল না, কিন্তু নামাজের গুরুত্বটা বেশি, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা নিজেই 82 বার তাগিদ করেছেন। আল্লাহর হাবিব 6500 বার নামাজের তাগিদ করেছেন। আমার পূর্বে আমার ছেলে একটা উর্দু ইসলামী সঙ্গীত বললেন। আপনারা অনেকেই বুঝেছেন যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার প্রান্তরে নির্মমভাবে যখন শহীদ করে দেওয়া হচ্ছিল, তিনি তখন আবেগ নিয়ে বলেছিল, হে কুফাওয়ালে, আমাকে তো দাওয়াত দিয়ে তোমরা নিয়ে এসেছো, আমার হাতে বায়াত হওয়ার জন্য তোমরা নিয়ে এসেছো, আমাকে মেহমান বানায়া তোমরা নিয়ে এসেছো। এটা তোমাদের মেহমানদারি যে 72 জন সাথী পানি পানি বলছে আর তোমরা ফুরাতের পানি বন্ধ করে দিয়ে রাখছো? এভাবে আক্ষেপ করে তিনি সঙ্গীতটা বলেছিল। সেই সঙ্গীতটা আমার ছেলে বলছিল। আমার প্রাণপ্রিয় ভাইরা, কিন্তু আপনারা জানেন ইমাম হোসাইন মৃত্যুর পূর্বক্ষণে সীমার যখন গলার উপরে তরবারি দিয়ে বারবার চাপ দিচ্ছিল, চেষ্টা করছিল, কাটছিল না, এক পর্যায়ে বলছিল, হুসাইন, তোমার কি জীবনের কোনো ইচ্ছা আছে, শেষ কোনো চাওয়া পাওয়া আছে? ইমাম হোসেন বলেছিলেন, আমার জীবনের শেষ মুহূর্তে 2টি রাকাত নামাজ পড়ার স্বপ্ন আর তামান্না আছে। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব যখন জগতে আগমন করেন, যেই ঘরে আগমন করেন সেই ঘরে 2 জন মহিলা মানুষ ছিলেন। একজন ছিলেন নবীজির মা হযরতে আমেনা, আর একজন ছিলেন আল্লাহর হাবিবের ফুফি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া বর্ণনা করেন, রাহমাতুল আলামিন যখন দুনিয়াতে আগমন করেন, হঠাৎ একটা আলোর ঝলকানি আসলো, আর আলোর ছাটা লেগে আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। আমি চোখ মিলে তাকিয়ে দেখি আল্লাহর হাবিব আমার ভাতিজা নামাজের সেজদার হালতে দুনিয়াতে আগমন করেছে। মানে নবীজি এসেছেন, হালতটা ছিল সেজদা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, নবী আমার
হাঁটুর উপরে মাথা দিয়ে আছেন, মরজে মৌতে মবতালা, কখনো হুঁশ ফিরে আসতেছে, কখনো আবার জ্ঞান হারিয়ে যাচ্ছে। এমন একটা পর্যায়ে নবীজির ঠোঁট দুটো নড়তেছে, আমি নবীজির ঠোঁটের দিকে তাকায়া দেখি কি যেন বলতেছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। আমি আমার ঠোঁটখানা নবীর ঠোঁট বরাবর আমি আমার কানখানা লম্বা করে দিয়া তখনও পর্যন্ত শুনতে পাই আল্লাহর হাবিবের জবান থেকে যে আওয়াজটা বের হচ্ছে, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত আমার নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। আমরা বিপদে আপদে ছেলে মেয়েদের পাশে দাঁড়াই, আমাদের মৃত্যুর সময় আসলে আমাদের ভাই ভাতিজাদের হাতে ছেলে মেয়েকে তুলে দিয়ে যায়, বাবা এদেরকে দেখে রেখো। সাহাবা ইকরামরা বিপদে পড়লে নবীজির কাছে যেতেন, নবীজি দোয়া করতেন, আল্লাহ রহমত নাজিল করে দিতেন। সুবহানাল্লাহ। এখন নবী চলে যাবেন, কার কাছে রেখে যাবেন, কি হালতে রেখে যাবেন তার উম্মতকে? বলে গেলেন, উম্মত আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য নামাজকে রেখে যাচ্ছি। যখনই মুসিবতে পড়বা, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2খানা হাত উত্তোলন করবা। আমার আল্লাহ বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যদি বিপদে পড়ে সহযোগিতা চায়, আল্লাহ বলেন আমি ওই মুমিনদেরকে সহযোগিতা করা ওয়াজিব হয়ে যায়। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সমস্ত ইবাদত গুলো দান করেছেন জিবরাইল আমিনের মাধ্যমে। নামাজ কোনো মাধ্যম দিয়া নয়, তার বন্ধুকে দাওয়াত দিয়া, আরশে আজিমে নিয়া সব কিছু দেখায়া, 27 বছরের লম্বা টাইম ধরে মেরাজ করায়া, বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। উম্মতের পড়তে বড় কষ্ট হবে, এই জন্য 45কে কমায় নিয়ে মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছিলেন। জানিয়ে দিয়েছিলেন, বন্ধু উম্মতকে বলে দিও, ওরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, শূন্য যোগ করে প্রতিদিন সওয়াব 50 আমলনামায় দান করে দেওয়া হবে। নবীজির জীবনে মেরাজ হয়েছে একবার, আমাদের জন্য নবীজি মেরাজের ফয়সালা করে এসেছেন। আল্লাহর হাবিব, আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর হাবিব আমাদের প্রত্যেক দিন মেরাজের ফয়সালা করেছেন 5 বার। সুবহানাল্লাহ। নবীর জীবনে মেরাজ হয়েছে 1 রাত, কিন্তু নবীজির মেরাজের একটা রাতের সময় ছিল 27 বছর। কত বছর প্রিয় ভাইরা? মুকাম তারা থেকে নিয়ে বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জফিরহাটে যাচ্ছে। আপনাদের গ্রামে ঢুকতে হলে মেন রোড থেকে কোন মোড় পাওয়া যায় ভাই? জি, নান্দাইল, তাই না? দেখবেন যখন প্রধান উপদেষ্টা পার হবে, রাস্তার মোড় থেকে রিক্সা ভ্যানগুলোকে নামায় দেওয়া হবে, সাধারণ পাবলিকের চলাফেরা বন্ধ করে দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা অতিক্রম না করেছেন, পার না হয়ে গিয়েছেন, ততক্ষণ পর্যন্ত সাধারণ লোককে রাস্তায় চড়তে দেওয়া হবে না। যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য আমাদের চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যে নবীর শান মান আর মর্যাদা, ওই নবী যখন মেরাজে রওনা করেছেন, আল্লাহ সব কিছু অফ করে দিয়া তার বন্ধুকে ঘুরে ঘুরে 27 বছর সব দেখাইছেন। সুবহানাল্লাহ। কিন্তু নবীজির মনে বড় একটা কষ্ট, আল্লাহ তুমি আমার উম্মতকে বড় দামি বানিয়েছ, কিন্তু আমার উম্মতের সময় কম, টাইম কম, হায়াত কম, অল্প টাইমে উম্মত আমার কেমন করে বেশি নাকি কামাই করবে, এটা তো আমার বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বন্ধু টেনশন নিতে হবে না, তোমার উম্মতের টাইম কম, কিন্তু তোমার উম্মতি বেশি নেকি কামাই করবে। আর বেশি নেকি, বেশি সওয়াব কামাই করার জন্য বেশি বেশি সুযোগ এই উম্মতের জন্য দান করেছেন তিনি কে? দেখুন, রমজান মাস একটা নেকি করলে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সওয়াব বাড়ায় দেন। একটা কোরআন নাজিলের রাত, 1 রাত ইবাদত করলে 1000 মাস মানে 83 বছর 4 মাসের চাইতে আল্লাহ তাআলা বেশি সওয়াব দিয়ে দেন। আমার প্রিয় ভাইরা, এমন একজন নবীর উম্মত আমরা, যার ওসিলা করে দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু আমরা জান্নাতে যাব সবার। একটু বলুন না ভাই, সবার এলাম পরে, জান্নাতে যাব সবার আগে। পৃথিবীতে আমরা বাঁচবো সব চাইতে কম, কিন্তু নেকি কামাই করব সব চাইতে। টাইম কম, সওয়াব বেশি।
এলাম পরে জান্নাতে যাব আগে, তার পিছনে মূল কারণ আমাদের একটা পরিচয় হলো আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবী আমার মেরাজে ঘুরছেন ফিরছেন, মাঝে মাঝে আদম নবীর জিন্দেগির ডায়েরি খানা নিয়ে নাড়াচাড়া করেন আর ভাবতেছেন, আল্লাহ আমার উম্মত যদি আদম নবীর সমান হায়াত পেত। কখনো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ডায়েরির পৃষ্ঠাগুলো উল্টায় আর মনে মনে ভাবছিলেন, আল্লাহ আমার উম্মত যদি ইব্রাহিম আলাইহিস সালামের সমান হায়াত পেত। আবারও কখনো কখনো হযরতে মূসা কালিমুল্লাহর জিন্দেগির ডায়েরির পৃষ্ঠাগুলো নাড়াচাড়া করতেছিলেন আর বলতেছিলেন, আয় আল্লাহ আমার উম্মত যদি মূসা কালিমুল্লাহর সমপরিমাণ হায়াত পেত। আল্লাহ বলেন, বন্ধু লম্বা হায়াত দেই নাই, কিন্তু বেশি নেকি কামাই করার জন্য সুযোগ দিয়ে দিলাম। দেখুন আপনাদের বাগইল গ্রামের সমস্ত মানুষ মিলে কামাই করেছেন 10 লাখ। এই গ্রামেরই যদি কোনো একজন সন্তান রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, ওই রাষ্ট্রপতি বাগইলের সন্তান যখন একটা সিগনেচার করে দেয়, এক সিগনেচার দিয়া 10 কোটি টাকা পর্যন্ত বরাদ্দ হয়ে যায়, ঠিক কিনা? সবাই কামায় 10 লাখ আর উনি এক সিগনেচার দিয়ে দিলে বরাদ্দ হয়ে যায় 10 কোটি টাকা। মানুষ যখন দামি হয়ে যায়, মানুষের সময়ের দাম তখন বেড়ে যায়। এই বাগুয়েলে যদি 10 তলা একটা বিল্ডিং করেন, দেখবেন ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করা লাগবে। ইঞ্জিনিয়ার নরমাল গাড়িতে আসবে না, পাজারো গাড়িতে আসবে, নরমাল ঘরে বসবে না, এসি রুমের মধ্যে বসবে, সাধারণ খাতায় লিখবে না, দামি খাতায় লিখবে, নরমাল কলম ব্যবহার করবে না, দামি কলম ব্যবহার করবে। নরমাল সম্বোধন করলে চলবে না, স্যার স্যার বলে সম্মান দিয়ে সম্বোধন করতে হবে। নরমাল খাবার দেওয়া চলে না, দামি খাবার দিয়ে আপ্যায়ন করতে হবে। আমাদেরকে হাতে টাকা গুনে দেয়, ইঞ্জিনিয়ারকে হাতে টাকা গুনে দিবে না। বিটকেসের মধ্যে 10 লক্ষ টাকা সুন্দর করে সাজায়া দিয়া বলবেন, স্যার আমরা গরিব এলাকার মানুষ, মাত্র 10 লাখ টাকা দিয়েছি, যথেষ্ট সম্মান করতে পারি নাই। যেমনি ইঞ্জিনিয়ার চলে যায় তখন ভিত খোঁড়ার জন্য কাজের লোকের দরকার হয়। কাজের লোক ডিউটি করে 8 ঘন্টা, বেতন পায় মাস মাত্র 500 টাকা। আর ইঞ্জিনিয়ার 2 ঘন্টা নকশা করে, ডিজাইন করে, প্ল্যান করে, যাওয়ার সময় 10 লক্ষ টাকা দিয়ে নিয়ে যেমন চলে যায়। আল্লাহ বলেন, তোমার উম্মত তো নরমাল নয়, তোমার উম্মত বড় দামি, তোমার উম্মত বড় ভিআইপি। এরা অল্প ইবাদত করবে, আমি আল্লাহ বেশি সওয়াব তোমার উম্মতকে দান করে দেব। এরপরে উম্মতের দরদির কলিজার যেন তৃষ্ণাটা মিটতেছে না। আল্লাহ আমার উম্মত আর একটু যদি বেশি সুযোগ পেত, কি উম্মত রে ভালোবাসেন। আল্লাহ বলেন, বন্ধু গো, আমি তো 6 ওয়াক্ত নামাজ দিতে পারতাম, 7 ওয়াক্ত দিতে পারতাম, 4 ওয়াক্ত দিতে পারতাম, কিন্তু 5 ওয়াক্ত কেন নামাজ দিয়েছি তুমি কি জানো? তুমি এর মাঝেই 5 জন নবীর জিন্দেগির ডায়েরির পৃষ্ঠাগুলো উল্টায়া মনে মনে আফসোস করছিলা যে এদের সমপরিমাণ যদি তোমার উম্মতের হায়াত পেত। আমি তোমার উম্মতদেরকে তাদের সমপরিমাণ হায়াত দেই নাই, কিন্তু তাদের জিন্দেগি বরাবর বরকত এবং সওয়াব কামাই করার সুযোগ দিয়ে দিলাম। যেই 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ হলো ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত আমার ভাইরা বলুন তো দেখি? 2 রাকাত নামাজ। ফজর আজান যখন মুয়াজ্জিন দেয়, দেখবেন নতুন একটা শব্দ যোগ করে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো যে এই 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর আমার আল্লাহ তাআলা সওয়াব দান করে দেয়। অল্প কিছুদিন আগে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে বানর ঢুকতে শুরু করেছিল। তারা মন্তব্য করছিল যে মানুষ নাকি মানুষ ছিল না, মানুষ নাকি বানর আর ব্যাঙ ছিল। আমার ভাইয়েরা, প্রতিবাদের মুখে বানর আর ব্যাঙগুলো বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আমাদের সন্তানগুলোকে যদি কোরআন সুন্নাহ দিয়ে আলোকিত না বানায়, ওরা বানর ঢুকাইছিল, কখনো আবার সাপ আর বিজি ঢুকে পড়বে। এই জন্য প্রত্যেকটা মেমোরির মধ্যে কোরআন সুন্নাহর থিম ঢুকাইয়া দিতে হবে। গতকালকে আমার মাহফিল ছিল ময়মনসিংহের মুক্তাগাছা থানা, সেখানেও 2টি মাহফিল ছিল আলহামদুলিল্লাহ। তো কিছু কিছু রাস্তা যখন চিনছিলাম না, তখন মোবাইলে লোকেশনটা অন করছিলাম। তো এটা রাস্তা দেখাবে কত কিলোমিটার দূরে, কখন রওনা হলে কখন পৌঁছবেন, কত কিলো আসলেন, কত কিলো বাকি, কত স্পিডে চলছে, ডানের গ্রামের নাম কি, বামের গ্রামের নাম কি। আমার যুবক ভাইরা যারা লোকেশন ব্যবহার করেন, ঠিক আছে কি?
সবগুলো আপনাকে আমাকে দেখাবে। আমরা আদি পিতা হযরত আদমের সন্তান না অন্য কারো? আমাদের আদি পিতার নাম বলুন না আদি পিতার নাম? আমরা সব আদমের সন্তান। জান্নাতে আল্লাহ তাআলা রেখেছিলেন, দুনিয়াতে একটু বাজার করার জন্য, আখিরাতের পাথিও সঞ্চয় করার জন্য পাঠিয়ে দিয়েছেন। আবার আমাদেরকে দুনিয়াদারি করে পাথিও সাথে নিয়ে জান্নাতে যেতে হবে। এই জান্নাত থেকে বের হয়ে জান্নাতে যাওয়ার মাঝখানে ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারিং করতে গিয়া আল্লাহর বান্দা যেন রাস্তাটা না হারায়, পথ যেন না হারায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে যেন বিপদগামী পথে পা না দেয়, সেজন্য কোরআনুল কারীম নামক একটা সফটওয়্যার, একটা সংবিধান, একটা ক্যাটালগ, একটা জীবন চলার পথ এবং পাথেও দিয়েছেন। এইটা যদি কোনো মানুষ তার মাথায়, তার কলিজার মধ্যে ডাউনলোড করে নিতে পারে, যাই করবে, কিন্তু দিন শেষে আল্লাহর বান্দা এই কোরআনের পথ ধরে ধরে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আব্বাজান আদমকে বানালেন, জান্নাতের ভিতরে থাকতে দিলেন, সব দিলেন, কিন্তু বিবি ছিল না, বেগম ছিল না, বউ ছিল না। এজন্য জান্নাতের পরিবেশটাই যেন তার কাছে ভালো লাগতেছিল না। আর এখনকার ডিজিটাল জামানা, আমাদের ভাইদের 35-40 বছর বয়স হয়ে যায়, তারপরও তারা বিয়ে করতে চায়। কি গো, কথা বলছেন না কেন? অনেক যুবক দেখবেন 35 বছর বয়স, বিয়ে করতে চায় না। এর পিছনে 3-4টা কারণ হতে পারে। হয়তোবা তার গোপন কোনো সংযোগ আছে, যে সংযোগ দিয়ে বিয়ে করা বাদ দিয়েই তিনি সেই সব পাড়ি দিয়ে ফেলছে। কিন্তু তাদের জন্য আমার সতর্ক মেসেজ হলো, অতি চালাকের গলায় দড়ি। বোকা মানুষ যেটা হয়, এটা পায়ে গু ভরে গেলে পারে পায়ের থেকেই মুছে চলে যায়। আর চালাক হলে পায়ে কি ভরলো এই করে পায়ের থেকে হাতে ভরায়, হাতের থেকে নাকে ভরায়। যারা অতিরিক্ত চালাকি করে দেখবেন এরা বিয়ে বাদ দিয়ে মানুষের হক মারে, বুড়া বয়সে যখন বিয়ে করে তখন বইয়ের হক আদায় করতে পারে না, বউ পরকিয়া করে, আর এই আঙ্গুল চুষতে চুষতে তখন স্টক করে বিছানায় পড়ে থাকে। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, নবীজি বলেছেন 3 কাজে দেরি করো না। তার একটি গুরুত্বপূর্ণ কাজ, ছেলে এবং মেয়ের যখন বয়স হয়ে যাবে, সাবালক সাবেলাগা হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন বিয়ে দিয়ে দাও, বিয়েকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। আর আমাদের দেশে বিয়েকে কঠিন করা হচ্ছে, এই জন্য জেনা ব্যভিচার বাড়তেছে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সব ছিল কিন্তু বেগম ছিল না। জান্নাতের ভিতরে বরাব্বা আদমকে কিছুই ভালো লাগতেছিল না। একটা পর্যায়ে যখন বরাম্মা হাওয়াকে আমার আল্লাহ তাআলা বানিয়ে দিলেন, জান্নাতের ভিতরে সুখের শান্তিতে তিনি থাকতে শুরু করে দিলেন। শয়তানের সহ্য হলো না, শয়তান ধোঁকা দিয়া বরাব্বা হযরত আদমকে গন্ধ ফা খাওয়ানোর চেষ্টা করলেন। হযরত আদম বুঝে ফেলে দিলেন এটি শয়তান। আল্লাহ আমাকে গন্ধবের কাছে যেতে নিষেধ করেছেন, আর তিনি আমাকে গন্ধবের কাছে যেতে উদ্বুদ্ধ করছেন। তার মানে এটা শয়তান আমাকে নেক্সরতে ধোঁকা দিতে চায়। তার থেকে ফানা চাইলেন, ইস্তেগফার পড়লেন। শয়তান বুঝলেন আদমকে দিয়ে কাম হবে না, এজন্য হাওয়ার সামনে গিয়া মিশায় মিশিয়ে মায়া কান্না শুরু করে দিলেন। আর মেয়েদের মনটা বড় নরম, দেখবেন ওদের চোখের সামনে পানি যদি বের করতে পারেন, অটোমেটিকলি তাদের দিলটা গলে যাবে। ঠিক কিনা? এই জন্য যত বাংলাদেশে এনজিও আছে, প্রত্যেকটা এনজিও টার্গেট হলো মহিলা, কারণ পুরুষ মানুষকে সহজে ফাঁসাইতে পারবে না। এই জন্য মহিলাদেরকে ফাঁসানোর জন্য ওদের টার্গেটটা হলো মহিলা, কারণ ওই যে শয়তানের সূত্র তারা ব্যবহার করতেছে। শয়তান মায়া কান্না শুরু করলেন। হযরতে হাওয়া বলছেন, বাবা এই তো জান্নাত, শান্তির জায়গা, কান্না করো কেন? বলে, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি তোমাদের জন্য। আল্লাহ কয়েকদিন পর তোমাদেরকে দুনিয়ায় পাঠাবে, ওটা বড় কষ্টের জায়গা, তোমরা কেমনি যে ওখানে থাকবে। হাওয়া বলে, না দুনিয়াতে আমরা যাব না, এখানে ভালো জায়গা, শান্তির জায়গা। বলে, এখানে যদি চিরকাল থাকতে চাও, ওই যে দেখো গন্ধ ফল, এই ফল যদি খেয়ে ফেলে দিতে পারো, আর কোনোদিন দুনিয়ায় যাওয়া লাগবে না। মেয়েদেরকে বলা হয় না কেসে আকল, মানে অল্প বুদ্ধি সম্পন্ন। ফ্লাক্স দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন, এটা ফ্লাক্স। এই ফ্লাক্সটা আবার ওই প্লাস্টিকের আর কাঁচেরও হয়। তো এই প্লাস্টিক এবং কাঁচের ফ্লাক্স আপনার ছোট বাচ্চার হাতে দেবেন, কারণ যে কোনো মুহূর্তে ঠোকা লেগে ভেঙে নিয়ে যেতে পারে। দেখুন আল্লাহর বিধানগুলো কত সূক্ষ্ম এবং সুন্দর। তালাক বললেই তালাক হয়ে যাবে, এজন্য মেয়েদেরকে এই অধিকারটা আল্লাহ দেয়নি। ছোট বাচ্চার হাতে যেমন ফ্লাক্স দেওয়া যায় না, মেয়েদের মেজাজ বড় হট, অল্পতেই তারা টলে যাবে। 40 বছর সব দিলেন, হঠাৎ একদিন
তার একটা ফেয়ার লাভলি আনতে ভুলে গিয়েছেন। তোমার সাথে বিয়ে হয়ে জীবনে কিচ্ছু পাইলাম না, আমি হই তোমার সংসার করছি। অন্য মেয়ে হলে কতদিন আগে মুকুট মুদিতে চলে গেল শুনি। ম্যাক্সিমাম 90% মেয়েদের এই থিম, এই কথাবার্তা। এদের হাতে যদি তালাকের ক্ষমতা থাকতো, গটগট গটগট করে সংসারগুলো ভেঙে যেত। এজন্য কাঁচের ফ্লাক্স ছোট্ট বাচ্চার হাতে যেমন দেওয়া যায় না, নিরাপদ নয়, তালাকের অধিকারটা ইসলাম ছেলেদের হাতে দিয়েছে। কারণ তুলনামূলকভাবে ধৈর্য একটু বেশি, হেকমত একটু বেশি, ধোঁকা বোঝার যোগ্যতা একটু বেশি। এই জন্য আল্লাহ তাআলা এই দায়িত্বটা মেয়েদের হাতে না দিয়ে ছেলেদের হাতে দিয়েছে। যদি কোনো স্বামী তার বিবিকে তালাক দেওয়ার এখতিয়ার দেয়, তখন অধিকার দেওয়া হলো, তার মানে ফ্লাক্স দেওয়া হলো, এখন সে ভাঙতেও পারে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, শয়তানের ধোকায় পড়ে গাছের থেকে গন্ধব ফল পারলেন। ফল পারার পর কয়েক ফোঁটা আঠা পড়লো, জান্নাতের ভিতরটা নাপাক হয়ে গেল। আল্লাহ তাআলা মেয়েদের জন্য শাস্তি একটা চাপা দিলেন। মেয়েদের যখন বয়স হয়ে যায়, তখন দেখবেন মাসের মধ্যে 3 দিন, 5 দিন অথবা 7 দিন মাসিক যেটাকে বলা হয়, মেন্স বলা হয়, এরকম একটা সমস্যা থাকে। আপনাদের এলাকায় কোনো ছেলে মানুষের আছে নাকি? তার মানে ছেলে মানুষেরা গন্ধব ফল পারে নাই, আঠা ঝরায় নাই, জান্নাতের ভিতরে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে নাই, আল্লাহ তাআলা তাদের ঘাড়ের উপরে শাস্তি চাপায় নাই। বরং মা হাওয়া শয়তানের ধোকায় পড়ে অপরাধটুকু করেছে। হাওয়ার যারা বংশধর, আজ পর্যন্ত তাদের উপরে ওই বিধানটা চালু আছে, ঠিক কিনা? হযরতে হাওয়ার শরীরের পরিবর্তন শুরু হয়ে গেল, বাথরুমের চাপ এসে গেল। শয়তান বলে, এখন তোমাকে দুনিয়ায় একা যাওয়া লাগবে, কারণ তোমার স্বামী তো গন্ধব খায়নি, তুমি দুনিয়ায় গন্ধব খেয়েছো, তার কারণে টয়লেট করার জন্য যাওয়া লাগবে। আম্মা বলেন, আমি একা যেতে চাই না। হাওয়াকে বলা হলো, তাহলে যে কোনো মূল্যে তুমি তোমার স্বামীকে গন্ধব ফল খাওয়াও। হযরতে হাওয়া আদর করে কাছে টেনে নিয়া মুখের মধ্যে হাত নিয়ে মুখের মধ্যে আস্তে করে যখন গন্ধব ফল ছেড়ে দিতে গিয়েছেন, আদম বলা হয় সোজা মানুষগুলোকে, হযরতে আদম মুখটা হা করেছে, গন্ধব গলার ভিতরে চলে গেছে। এরপরে তিনি বুঝতে পেরেছেন, না জানি আমি মনে হয় গন্ধব ফল খেয়ে ফেলে দিলাম। মুহূর্তের মধ্যে গলার মাঝখানে চিপে ধরেছে। খেয়াল করে দেখবেন, মেয়েদের গলায় উঁচু কোনো হার নাই, কিন্তু ছেলেদের গলায় হুলকুম নামক উঁচু হার আছে না নাই? আছে, দেখুন তো, আছে আছে। আবার বাড়িতে গিয়ে যদি দেখেন যে কারো গলায় দাগ আছে, তাহলে এটা মহিলা নয়, এটা পুরুষ হবে। কারণ এটা আমরা যে আদমের সন্তান, এই জন্য আদমের স্মৃতি আমাদের গলার মধ্যে আছে। আমরা বানর আর ব্যাঙ নয়, আমরা আদমের সন্তান, ঠিক কিনা? এই জন্য আদমের বাড়ি জান্নাতে। আমরা সব শেষে দুনিয়া থেকে নামাজ কালাম রোজা ইবাদত বন্দেগী করে জান্নাতে চলে যাব, পথ যেন না হারিয়ে যায়। এই জন্য কোরআনুল কারীমের ক্যাটালগটা আমরা যখন সামনে রাখবো, আমাদের কোনোদিন পথ হারাবে না, আবার আমরা জান্নাতে পৌঁছে যাব। আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীম হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, বরাব্বা হযরতে আদমকে শ্রীলঙ্কার জুদি পাহাড়ে পাঠানো হলো, আর বরাম্মা হযরত হাওয়াকে সৌদি আরবের জেদ্দা শহরে পাঠানো হলো। আরবিতে জাদ্দাতুন মানে দাদি, জেদ্দাতে পাঠানো হয়েছে, এই জন্য দাদির নামে শহরের নামকরণ করা হয়েছে। আজও পর্যন্ত আরব সাগরের কিনারে বরাম্মা হযরতে হাওয়ার কবর আছে, যেটাকে মাকবারায়ে হাওয়া বলে। হযরতে আদম আর হাওয়া দুইজন এই দুনিয়াতে এসেছেন, দুইজন দুইজনকে খুঁজতেছেন। বিভিন্ন রেওয়াতে বিভিন্ন ঘটনা রয়েছে, কোন কোন রেওয়াতে এমনও বলা হয়েছে 350 বছর ধরে আদম হাওয়াকে খুঁজতেছেন, আর হাওয়া আদমকে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে যখন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় জাবালে রহমতের চূড়ায় চড়ে এক অপরকে খুঁজতেছেন, স্বামী স্ত্রীকে পেয়েছেন, স্ত্রী স্বামীকে পেয়েছেন, একজন আর একজনকে জিজ্ঞেস করতেছেন, আনতুম আদম, তুমি কি আদম? আদম বলছেন, আনতুম হাওয়া, তুমি কি হাওয়া? যখন একে অপরের সঙ্গে মত বিনিময় হলো, লম্বা টাইম কেটে গেল, তখন ব্লেড নাই, কাঁচি নাই, লাপিত নাই, কাপড় নাই, দুনিয়াতে কেউ নাই, শুধুই মাত্র দুটি মানুষ একে অপরকে বুকে জড়িয়ে ধরে এমন রোনাজারি শুরু করেছে। আল্লাহ তাআলা আদম আর হাওয়ার চোখের পানির বদলতে কিয়ামত পর্যন্ত পুরা আরাফার ময়দান 12.5 কিলোমিটার জায়গাকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আদম আর হাওয়া একত্রিত হয়েছেন, এই জন্য কিয়ামতের দিন সমস্ত বনি আদমকে আল্লাহ তাআলা আরাফার ময়দানে একত্রিত করাবেন। আদম আর হাওয়ার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন।
9 জিলহজ আরাফার দিনকে কিয়ামত পর্যন্ত গুনাহ মাফের দিন আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। কোন আদম সন্তান 9 জিলহজ আরাফার দিনে আরাফার সীমানার ভিতরে যদি প্রবেশ করতে পারেন, হজের মাসালার কিতাবে লেখা হয়েছে আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলো মাফ না করা পর্যন্ত আরাফা থেকে তার বের করে নিয়ে যায় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে সকলকে আরাফায় কবুল করে নেয়, বলুন আমিন। হজের মাসালার কিতাবে লেখা হয়েছে কোন একটা পাখিও যদি আরাফার আকাশের উপর দিয়ে 9 জিলহজ উড়ে চলে যায়, আল্লাহ পাখিটাকেও হাজি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আরাফার ময়দান পাড়ি দিয়া মুজদালিফায় আসলেন, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করলেন। আল্লাহর কাছে বড় ভালো লেগে গেল। কিয়ামত পর্যন্ত আদমের সন্তানদের জন্য মিনায় তাবু আছে, আরাফায় তাবু আছে, কিন্তু মুজদালিফায় কোনো তাবু নাই। তোমার বাবা আর মা খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছে, তোমরাও করো। ঘুম থেকে জাগার আগে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবেন কে? কি সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। মুজদালিফা পাড়ি দেয়া বাইতুল্লাহ চলে গেলেন। খানায়ে কাবা আমার ডান পাশে বসা। আপনাদের গ্রামের কৃতি সন্তান বাইতুল্লাহর মেহমান। আল্লাহর ঘরখানা এরকম 4 কোণা ঘর। আল্লাহর ঘরের এই কন্যাটার নাম, পশ্চিম তো এটা ঠিক আছে তো, এই কন্যাটার নাম হলো রকনে আমিনী। এখান থেকে যতবার হজর আসওয়াদে যাচ্ছিলেন, মাথা নিচু করে একটা দোয়া পড়ছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা হযরত আদমের দোয়াটাকে কোরআনুল কারীমে দিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত আদম সন্তানের জন্য গুনাহ মাফের মাধ্যম বানিয়ে দিলেন। ও আদম সন্তানেরা, তোমার বাবা যেভাবে দোয়া করেছিল তোমরাও সেভাবে দোয়া করো। দোয়া শেষ হওয়ার আগে তোমাদের জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। 7 মর্তবা দোয়া করেন। হযরত আসওয়াদকে সামনে নিয়ে আল্লাহর পয়গম্বর হযরত আদম যখন কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ তাআলার কুদরতি কলিজায় জোর শেষে গিয়েছে। আল্লাহ তাবারক তাআলা হযরত আদমকে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে পড়েছেন। 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই নামাজটা যদি সকাল 8টায় পড়তেন, আমাদেরকেও ফজরের নামাজ সকাল 8টায় পড়লে চলতো। যেই টাইমে পড়েছিলেন এই টাইমটা ছিল ফজরের টাইম। আদমের উম্মতের জন্য মাত্র 1 ওয়াক্ত 2 রাকাত নামাজ ছিল। আল্লাহর হাবিব মেরাজে গিয়ে আদম নবীর লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করেছিলেন। আল্লাহ বলেন, তোমার উম্মতকে 1000 বছর হায়াত দেই নাই, কিন্তু 1000 বছরের নবীর জিন্দেগি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দিয়ে দিলাম। উম্মতকে বলে দিও, কনকনা শীতে ঠান্ডা পানি দিয়া উযু করে মসজিদে গিয়া জামাতের সঙ্গে খুশু খুজুর সঙ্গে সুন্দর করে 2টি রাকাত নামাজ যদি আদায় করতে পারে, এই ফজরের 2 রাকাত নামাজের বিনিময়ে আমি আল্লাহ আদম নবীর জিন্দেগি বরাবর সওয়াব দান করে দেব। এই জন্য মুয়াজ্জিম বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আর আমাদের কাছে নামাজের চাইতে ঘুমই ভালো। নবী আমার মেরাজে গিয়া বিশাল বড় একটা মোরগ দেখে জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল, এত বড় মোরগ কেন আল্লাহ বানায় রাখছে? জিবরাইল আমিন বলে, নবী গো, এটা মোরগ না, এটা আল্লাহর একটা ফেরেশতা। আল্লাহ তাআলা মোরগের আকৃতি দিয়া রাখছেন। প্রত্যেক দিন ফজরের টাইমে এই মোরগটা যখন আরশ আজিম থেকে বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, তো ওই মোরগের কণ্ঠে কণ্ঠ মিলায় দুনিয়ার মোরগগুলো বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। তো বাঁশের পাখি, ঝাড়ের পাখি, ঘরের মুরগি, এরাও কিন্তু ওই কণ্ঠ মিলায় একই জিকির করে, একই বাক্য উচ্চারণ করে। কিন্তু আমরা গান শুনতে শুনতে কানের পাওয়ার নষ্ট করে দিয়েছি। মোরগে বলে রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, আর আমরা শুনতে পাই কুকুরুকু। মুয়াজ্জিম যখন আজান দেয়, ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায়। কুকুর তার কুকুর মার্কা জবান নিয়ে উ উ বলে মালিকের শুকরিয়া আদায় করে। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হয়ে কুকুরের ঘুম ভাঙে সকাল 6টায়, আমরা ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব চালায়া ঘুমায় রাতের 3টায়, উঠি সকাল 11টায়। কুকুরের ঘুম ভাঙার পর মালিকের কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করে, আর আমাদের ঘুম ভাঙার পর একখান আগরবাতি ধরায় নিয়ে টয়লেটের দিকে রওনা করে। কথা বলুন ঠিক কিনা? গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার ভাইদের টয়লেটে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার হয়। পায়খানায় বসে কষে মারে টান,
উপরে ছাড়ে ফু আর নিচে পড়ে গু, আবার সার দোকানে গিয়া কয় নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। নবী আমার বলেন, যার নামাজ আছে তার ইমান আছে, যার নামাজ নাই তার ইমানও নাই। এটা কি আপনার আমার কথা না নবীজির কথা? সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নামাজ পড়তেই হবে, নামাজ নিয়ে কোনো অবহেলা করা যাবে না। এই জন্য ফজরের 2টি রাকাত নামাজ আল্লাহ তাআলা আদি পিতা হযরত আদমের জিন্দেগি থেকে দান করেছেন।